হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমি বিয়ারিস ব্লগ। আশা করছি এই ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগবে। তো তোমাদের সাথে আজকে অনেক দিন পর একটা ভিডিও শেয়ার করবো। তো চলো আজকে বানাবো আমি একটু আচার। তো কী করে বানাচ্ছি না বানাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটা কন্টিনিউ করতে হবে। চলো যাওয়া যাক। দেখো, বললাম আমের আচার করবো, তো দেখো আম নিয়ে চলে এসেছি। আর মা দেখো এই আমটাকে সকালবেলা কেটে রোদে দিয়ে নুন মাখিয়ে রেখে দিয়েছে। আর আমি সন্ধ্যেবেলা বসে গেছি আচার করতে। আর দেখো আচারে প্রথম দিয়ে দিয়েছি সর্ষের তেল, আর এই যে দিলাম 5 ফোড়ন, আর একটু দেবো শুকনো লঙ্কা। এটাকে ভালো করে ভেজে নেব, ভেজে নিয়ে আচার করব। আচ্ছা, তো আগে বলো, তোমরা অনেকে গুড়ের আচার খেয়েছো। আমি কিন্তু গুড়ের আচারের থেকে আমার মনে হয় চিনির আচার বেশি ভালো লাগে। তো তোমরা কে কে চিনির আচার খেয়েছো আমাকে কিন্তু জানাতে ভুলো না। তো চলো এবার আমটাকে আমি একটু ভালো করে ভেজে নেব। আমি একটু আচার খেতে ভালোবাসি, তো তোমরা কে কে আচার খেতে ভালোবাসো জানিও কিন্তু। আর দেখো আমটাকে আমি একটু ভেজে নিয়ে একটু জল দিয়ে দিয়েছি, তাতে আমটা একটু সেদ্ধ হয়। আর যদি এমনি চিনি ডাইরেক্ট দেওয়া হয় তো সেখানে আমটা ভালো করে সেদ্ধ হয় না বলে আমি একটু জল দিয়ে সেদ্ধ করে নিলাম। আর তোমাদের প্রথমেই বললাম চিনির আচার জন্য একটু বেশি ভালো হয়। তো দেখো আমি অনেকটা পরিমাণে চিনি দিয়ে দিয়েছি, যেহেতু টক আম সেই বুঝে চিনিটা দিতে হবে পরিমাণ মতো। তো দেখো চিনিটা দিয়ে ভালো করে মেল্ট হতে দিতে হবে, আর ফুটে ফুটে চিটচিটে ভাব যতক্ষণ না হবে ততক্ষণ এখন নাড়তেই থাকতে হবে, না নিশ্চয়ই ধরে যাবে। আশা করি তোমরা অনেকেই আচার করতে জানো। তো আমি কীভাবে আচার করি সেটাই তোমার সঙ্গে শেয়ার করেছি, আদার্স কিছু নয়। তো দেখো আচারটা আমার প্রায় অনেকটাই হয়ে এসছে। আর এই যে দেখো আচারটা হয়েই গেছে প্রায় বলতে গেলে। আর এখানে দেখো আমি একটা মশলা অ্যাড করেছি। এই মশলায় ছিল শুকনো লঙ্কা আর মৌরি, ভালো করে ভেজে নিয়ে আর সেটাকে গুঁড়ো করে দিয়ে দিয়েছি। তোমাদের কাছে টেস্ট করতে পারলাম না, তো কেমন হয়েছে দেখেই তোমরা জানিও। আর বাই।